খবরের বিশেষ অংশগুলি আর একবার। রাজ্য বিধানসভার অধিবেশনে 2025-2026 অর্থ বছরের ব্যয় বরাদ্দের প্রস্তাব গৃহীত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের লক্ষ্যকে সামনে রেখে এবারের রাজ্য বাজেট প্রণয়ন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য 2025-এর 1 জানুয়ারি থেকে 2% মহার্ঘ ভাতা দেওয়ার অনুমোদন দিয়েছে। মায়ানমারের রিক্টার স্কেলে 7.7 এবং 6.4 মাত্রার পরপর দুটি ভূমিকম্প আজ আঘাত এনেছে। তপনস্থিতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। রাজ্য বিধানসভার অধিবেশনে আজ 2025-2026 অর্থ বছরের ব্যয় বরাদ্দের প্রস্তাব গৃহীত হয়েছে। এর আগে বাজেটের উপর সাধারণ আলোচনা শেষ হয় ও বিরোধীদের আনা সব ছাঁটাই প্রস্তাব বাতিল হয়। উল্লেখ্য, গত 21 মার্চ অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় 2025-2026 অর্থ বছরের জন্য 32,423 কোটি টাকার বাজেট পেশ করেন। বিরোধীদের আনা ছাঁটাই প্রস্তাবগুলির বিরোধিতা করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, ছাত্র, যুবা, বেকার, ব্যবসায়ী সহ সব অংশের জনগণের স্বার্থের দিকে লক্ষ্য রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে। তার আগে ছাঁটাই প্রস্তাবের সমর্থনের উপর আলোচনা করতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন সমগ্র শিক্ষা অভিযানে শিক্ষকদের নিয়মিতকরণের দাবি জানান। তিনি রাজ্যে নেশা কারবারিদের দমনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকারের প্রতিও দাবি জানান। বিধায়ক গোপাল চন্দ্র রায়ও ছাঁটাই প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখেন। আজ বিধানসভায় 2025-2026 সালের বাজেটের উপর আলোচনায় অংশ নেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস। মুখ্যমন্ত্রী আগামী অর্থ বছরের বাজেটকে জনমুখী আখ্যা দিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের লক্ষ্য পূরণের জন্য এই বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, ভারত বর্তমানে বিশ্বে পঞ্চম অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃত এবং 2030 সালের মধ্যে ভারতকে বিশ্বে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ গড়তে প্রধানমন্ত্রী অক্লান্ত প্রয়াস চালিয়ে যাচ্ছেন। বাজেটে জনজাতি কল্যাণে কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা তিনি বিস্তারিতভাবে উল্লেখ করেন। জনজাতি জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী গত 2 অক্টোবর 2024 ইংরেজি ধরতি আভা জনজাতীয় গ্রাম উৎসর্গ অভিযান নামে একটি নতুন প্রকল্প সূচনা করেছেন। এই প্রকল্পের অধীনে ত্রিপুরার 52টি ব্লকে 392টি গ্রামে বসবাসরত জনজাতিদের জন্য যেসব বেসিক মৌলিক সুযোগ সুবিধা সেইগুলো প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, বাজেটে নারীর ক্ষমতায়ন, শিক্ষা, সামাজিক নিরাপত্তা, পরিকাঠামো উন্নয়ন ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা হয়েছে। বাজেটের লক্ষ্য হচ্ছে অর্থনীতিকে মজবুত করা, গড় অভ্যন্তরীণ উৎপাদন এবং মাথাপিছু আয় বৃদ্ধি করা। বাজেটে অর্থনীতির শৃঙ্খলার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বাজেট ভাষণে স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণে কি কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে তাও বিস্তারিত উল্লেখ করেন। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় এখন পর্যন্ত রাজ্যের 5,49,000 পরিবারের মধ্যে 15 লক্ষ অলরেডি 100% স্যাচুরেশন হয়ে গেছে। এখানে 15,72,095 জন সুবিধাভোগীকে আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে। 4,08,788 যারা বেনিফিশিয়ারি আছে বিভিন্ন হাসপাতালে এই প্রকল্পের আওতায় তারা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছে। এতে করে প্রায় 222,42 লক্ষ টাকার দাবি নিষ্পত্তি করা হয়েছে। বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বলেছেন, ট্রেজারি বেঞ্চ বিরোধী সদস্যদের যথাযথ মর্যাদা প্রদান করে। আজ বিধানসভায় এক সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা জানান। তিনি বলেন, বিরোধী দলনেতা হিসেবে জিতেন্দ্র চৌধুরী বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বলে যে অভিযোগ করেছেন তা সত্য নয়। বিরোধী নেতা শ্রী চৌধুরী একজন পূর্ণমন্ত্রীর সমমর্যাদা হিসেবে সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এয়ার নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। তাছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এয়ার নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য 2025-এর 1 জানুয়ারি থেকে অতিরিক্ত এক কিস্তি মহার্ঘ ভাতা দেওয়ার অনুমোদন দিয়েছে। 2% হারে এই অতিরিক্ত কিস্তি মূল বেতন ও পেনশনের বর্তমানে চালু 53% মহার্ঘ ভাতার সঙ্গে যুক্ত হবে। দ্রব্যমূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই অতিরিক্ত মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। এই বাড়তি এক কিস্তি মহার্ঘ ভাতার ফলে বার্ষিক 6,414 কোটি 4 লক্ষ টাকা কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত ব্যয় হবে। এর ফলে 44,66,000 কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 66,55,000 পেনশনভোগী উপকৃত হবেন।
আজ মায়ানমারে রিক্টার স্কেলে 7.7 এবং 6.4 মাত্রার পরপর দুটি ভূমিকম্প আঘাত হানে। মায়ানমারের মান্দালার ঐতিহাসিক আভা সেতু ইরাবতী নদীতে ধসে পড়েছে এবং বিশাল ভূমিকম্পের ফলে বেশ কয়েকটি ভবনও ধসে পড়ে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের প্রায় 900 কিলোমিটার দূরে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। আজ কলকাতা এবং ইম্ফলেও মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মায়ানমার এবং থাইল্যান্ডের সংঘটিত ভূমিকম্পের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে শ্রী মোদী মায়ানমার এবং থাইল্যান্ডের নাগরিকদের নিরাপত্তা এবং মঙ্গল কামনা করেছেন। মায়ানমার কর্তৃপক্ষ নেপিতো, মান্দালয় সহ 6টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। ভূমিকম্পে সড়ক, পরিকাঠামো ও ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। নির্মীয়মান ভবন ভেঙে পড়ার ঘটনায় 3টি মৃতদেহ পাওয়া গেছে। 90 জন নিখোঁজ। উদ্ধারকারী দলগুলি তৎপরতা চালিয়ে যাচ্ছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 মার্চ রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 120তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে পাঠানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800-117-800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। জনগণের পরামর্শ আজ পর্যন্ত গ্রহণ করা হবে। রাজ্যের জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা জানিয়েছেন 2025-2026 অর্থ বছরের বাজেটে করের অংশ এবং স্থানীয় সংস্থা অনুদান হিসেবে এডিসিকে 518,619 লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা চলতি অর্থ বছরের বরাদ্দের তুলনায় 23.5% বেশি। আজ রাজ্য বিধানসভায় বিধায়ক পলদাংশুর একটি দৃষ্টি আকর্ষণী নোটিশের জবাবে তিনি একথা জানিয়ে বলেন, ট্রাভেল সাপ্লাইন খাতে চলতি অর্থ বছরে বরাদ্দ ছিল 5,899,8 টাকা। এই খাতে আগামী অর্থ বছরের বাজেটে 7,148,85 লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। জনজাতি কল্যাণমন্ত্রী আরও জানান, রাজ্য সরকার জনজাতি কল্যাণ দপ্তরের মাধ্যমে 2024-2025 অর্থ বছরে এডিসিকে বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পের অধীনে 114 কোটি টাকা বরাদ্দ করেছে, যা বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও বোর্ডিং হাউস নির্মাণ এবং স্টাইপেন্ড প্রদানের ক্ষেত্রে ব্যয় করা হবে। তিনি জানান, বর্তমান এডিসি প্রশাসনের অধীনে 1,631 জন পেনশনার এবং ফ্যামিলি পেনশনার রয়েছেন। তাদের পেনশনের জন্য প্রতি মাসে 3,81 লক্ষ টাকা প্রয়োজন। সিপিআইএম রাজ্য কমিটির উদ্যোগে আজ আগরতলার মেলার মাঠে কুমারী মধুতির উপশ্রীর 77তম প্রয়াণ দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ও অন্যান্য নেতৃবৃন্দ। এই উপলক্ষে বিশ্রামগঞ্জে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ও গণমুক্তি পরিষদ সিপাহীজলা জেলা কমিটির উদ্যোগে মিছিল ও সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা, সিপিআইএম বিশালগড় মহকুমার সম্পাদক পার্থপ্রতিম মজুমদার, নারী সমিতির জেলা সম্পাদিকা রেহানা বেগম প্রমুখ। বিলোনিয়া, শান্তিরবাজার ও সাবরুম মহকুমাতেও আজ কুমারী মধুতির উপশ্রী প্রয়াণ দিবস পালন করা হয়। এই উপলক্ষে মিলোনিয়া শহরে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক দীপঙ্কর সেন, রাজনগরের প্রাক্তন বিধায়ক সুধন দাস, শান্তিরবাজারের গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী সুপ্রিয়া মল্লিক এবং সাবরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী ও নারী নেত্রী রঞ্জনা বসাক প্রমুখ। কৈলাসহর জেলাশাসক কার্যালয়ে ঊনকোটি জেলা পশু কল্যাণ সমিতির এক বৈঠক হয়। পৌরোহিত্য করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। বৈঠক শেষে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উপধিকর্তা ডক্টর রাহুল ধর পুরকায়স্থ জানান, ঊনকোটি জেলার বিভিন্ন স্থানে প্রাণী চিকিৎসা শিবিরের আয়োজন করা হবে। খেলার খবর। টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। উদ্বোধনী দিনে 3টি খেলা হয়। এমবিবি স্টেডিয়ামে ওল্ড প্লে সেন্টার 7 উইকেট ইউনাইটেড বিএসটিকে, নরসিংগড়ের টিআইটি মাঠে ব্লাডমাউথ ক্লাব 9 উইকেট ইউনাইটেড ফ্রেন্ডসকে এবং পিটিএ মাঠে স্ফুলিঙ্গ ক্লাব 80 রানে শতদল সংখ্যকে হারিয়ে দেয়। মোট 14টি ক্লাব দল এই আসরে অংশ নিয়েছে। আগামী 10 এপ্রিল আসরের ফাইনাল খেলা হবে। আবহাওয়া। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে হালকা কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। রাজ্য বিধানসভার অধিবেশনে 2025-2026 অর্থ বছরের ব্যয় বরাদ্দের প্রস্তাব গৃহীত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের লক্ষ্যকে সামনে রেখে এবারের রাজ্য বাজেট প্রণয়ন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য 2025-এর 1 জানুয়ারি থেকে 2% মহার্ঘ ভাতা দেওয়ার অনুমোদন দিয়েছে। মায়ানমারের রিক্টার স্কেলে 7.7 এবং 6.4 মাত্রার পরপর দুটি ভূমিকম্প আজ আঘাত এনেছে। তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।